তারপর হচ্ছে আপনার এমপ্লয়ি ম্যানেজমেন্ট, ঠিক আছে। এমপ্লয়িগুলো হচ্ছে আপনার কোম্পানি যাতে কাজ করে সেগুলো হচ্ছে এমপ্লয়ি। সো এমপ্লয়িগুলো আমরা কি করতে হবে, এখান থেকে ম্যানেজ করতে হবে। সো এখান থেকে নতুন এমপ্লয়ি যদি আসে এখানে ক্রিয়েট নিয়ে আসবো, তারপর এখান থেকে যদি তার প্রোফাইল পিকচার থাকে এখানে চয়েস প্রোফাইল পিকচার দিতে হবে, এমপ্লয়ি আইডি অটোমেটিক জেনারেট হবে। আমরা এখানে নাম দিব, ঠিক আছে, ফুল নেম যেখানে একটা নাম দিতে পারি, তারপর হচ্ছে তার ফোন নাম্বার ওকে দিতে পারবো, তারপর তার মোবাইল অ্যাড্রেস, তারপর ন্যাশনাল আইডি দিতে হবে, না দিলে সমস্যাও নেই। তারপর হচ্ছে কোন ডিপার্টমেন্টে সে চাকরি করবে সেটা, ঠিক আছে। তারপর হচ্ছে তার রুল কি, রুল আপনি যে কোনো একটা দিয়ে দিলেন, ঠিক আছে, আপাতত প্রোডাকশন ম্যানেজার দিয়ে দিলেন, ঠিক আছে। তারপর বেসিক স্যালারি দিবেন, ধরুন যে এটা বেসিক স্যালারি অথবা কম বেশি দিতে পারবেন। স্যালারি কীভাবে দেন, মান্থলি দিবেন না উইকলি দিবেন, ঠিক আছে। অনেক অনেক প্লে আছে তারা উইকলি স্যালারি নেয়, সেক্ষেত্রে উইকলি দিতে হবে, অথবা মান্থলি দিলে মান্থলি দিতে হবে, ঠিক আছে। ওভার রেট টাইম, প্রত্যেকটা ওভার রেট আপনি কত করে দিবেন, ঠিক আছে, কত টাকা করে দিবেন, ধরুন হচ্ছে প্রত্যেকটা আওয়ারে আমি 10 টাকা করে দেবো, ঠিক আছে, বা 100 টাকা করে দেবো প্রতি আওয়ারে, ঠিক আছে। জয়নিং ডেট, কবে আপনার জয়েন হয়েছে সেটা, কারণ হচ্ছে 1 তারিখে এটা। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এটা অ্যাড্রেস দিতে হবে। তারপর হচ্ছে পার্মানেন্ট একটা অ্যাড্রেস দিতে হবে। আমি যদি সেম রাখি দুইটা, তাহলে আমি এখানে সেম প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবো, তাহলে দুইটা সেম হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনারা কি করবেন, ক্রিয়েট এমপ্লয়ি দিয়ে দেবেন। সো আমার এমপ্লয়ি ক্রিয়েট হয়ে গেছে, আমরা একটু লিস্টে যাই, এই যে আমরা দেখতে পারবো যে একটা এমপ্লয়ি ক্রিয়েট হয়ে গেছে। সো এমপ্লয়ি ক্রিয়েট করা হওয়ার পরে এটা ইনিশিয়াল অবস্থায় কি ইনঅ্যাক্টিভ থাকে, আমরা চাইলে এটা কি করতে পারি, অ্যাক্টিভ করতে হবে। এখানে আমি অ্যাক্টিভের উপরে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, এখান থেকে আমরা অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ করে এখানে সেভ করে দেবো, তাহলে অটোমেটিক্যালি কি হবে, এখানে সেভ হয়ে গেলো। আমরা চাইলে যদি একাধিক ব্যক্তিকে একাধিক এমপ্লয়িকে আমরা স্ট্যাটাস করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখান থেকে বাল্ক সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করার পরে এখান থেকে বাল্ক অ্যাকশন, অ্যাকশন থেকে বাল্ক চেঞ্জ, এখান থেকে আমরা চাইলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবো, ঠিক আছে। ওকে ফাইন, অথবা আমরা চাইলে এখান থেকে সবগুলো ডিলিট করে দিতে পারবো এখান থেকে। আচ্ছা, তারপর আমরা একটা এমপ্লয়েড ফুল ডিটেলস দেখি, যেমন হচ্ছে এই যে একটা এমপ্লয়, এটা আমি ফুল ডিটেলস দেখি, এখানে ক্লিক করে শো, এখানে এই এমপ্লয়ের যত প্রকার রিলেটেড ইনফরমেশন আছে সব দিতে পারবো, যেমন এটার কতদিন অ্যাটেন্ডেন্স ছিল আজকের এই মাসের, যেমন 28 দিন থেকে একদিন মাত্র অ্যাটেন্ডেন্স আছে। তারপর হচ্ছে ওভার টাইম কত ঘন্টা কাজ করছিল, অ্যাডভান্স নিছে কিনা, ঠিক আছে। সো আমাদের এখানে অ্যাডভান্স পেমেন্টের সিস্টেম আছে, পেরোলে গেলে আমরা পাবো, ঠিক আছে। সো অ্যাডভান্স নিছিল কিনা, তারপর টোটাল অ্যাক্টিভিটি, টোটাল অ্যাক্টিভিটি বলতে বোঝাচ্ছে হচ্ছে আমি মানে এই এমপ্লয়িকে আমি আমার সফটওয়্যারে অ্যাক্সেস দিয়েছিলাম, সো এই সফটওয়্যার কী কী কাজ করছে সেটা হচ্ছে টোটাল অ্যাক্টিভিটি। ওকে, তারপর হচ্ছে তার পার্সোনাল ইনফরমেশন, এখানে ইমেল ইউজার নাম, তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস ইনফরমেশন, তার অ্যাড্রেস ইনফরমেশন এখানে সব হবে। তারপর ওয়ার্ক ইনফরমেশন, এখানে তার এমপ্লয়ি আইডি ডিপার্টমেন্ট, তো এটা তো তার কোনো ডিপার্টমেন্ট না, সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে বেসিক স্যালারি, স্যালারি টাইপ এবং জয়েনিং ডেট সব কিছু এখানে শো হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স এখানে দেখাবে, তার প্রেজেন্ট কতদিন ছিল, লেট কতদিন ছিল, অ্যাবসেন্ট কতদিন ছিল, এবং রিসেন্ট অ্যাটেন্ডেন্স কতগুলো এখানে শো হবে একটা করে, ঠিক আছে। তারপর হচ্ছে ফিনান্সিয়াল, তাকে কোনো এক পর্যন্ত টাকা পেমেন্ট দেওয়া হয় নাই, কোনো অ্যাডভান্স পেমেন্ট বা পেরোল কিছু দেওয়া হয় নাই, ঠিক আছে, এখানে শো হচ্ছে না। তারপর অ্যাক্টিভিটি ট্র্যাকার, যেহেতু তার এখানে সিস্টেম অ্যাক্সেস আছে, সেই সিস্টেম হিসাবে সে অর্ডার ক্যাশ করছে 4টা, তার কাস্টমার নাই, ঠিক আছে, এক্সপেন্স ক্রিয়েট করছে 9টা, ডিজাইন ক্রিয়েট করছে, তো এই যে হিসাবে এখানে শো হবে, ঠিক আছে। এটা একটু ম্যান্ডেটরি না, জাস্ট ম্যান্ডেটরি হচ্ছে ফিনান্সিয়াল অ্যাটেন্ডেন্স এবং ওভারভিউ, ঠিক আছে। এটা ছিল আমরা এমপ্লয়ির ফুল ডিটেলস দেখতে পারবো। ওকে, অথবা আমরা যদি এখানে রিপোর্টে আসি, এখানেও আছে এমপ্লয়ি, এমপ্লয়ি 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 রিপোর্টস, এখানে যদি আসি এখানে আমরা দেখতে পারবো টোটাল এমপ্লয়ি কয়টা, টোটাল প্রেজেন্ট আছে কয়জন আজকের দিনে, লিভে আছে কয়জন, ঠিক আছে, লাস্ট মান্থে কত টাকা আমাকে স্যালারি দিতে হয়েছে সেটা, অ্যাটেন্ডেন্স ট্রেন্ড এখানে দেখাবে, ঠিক আছে, শুরুতে ছিল, আবার এখানে মাঝখানে কোনো অ্যাটেন্ডেন্স নেই, কারণ আমরা এন্ট্রি করি না, এন্ট্রি করলে এখানে সুন্দর করে হবে। তারপর হচ্ছে ওভারঅল অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি ইম্পর্টেন্ট না, লিভটা হচ্ছে ইম্পর্টেন্ট, কয়জন লিভ আছে এখানে শো হবে। ওকে ফাইন, তবে আপনারা সকল এমপ্লয়ি ম্যানেজ করতে পারবেন, এডিট ডিলিট সব করতে পারবেন। আমরা এখান থেকেও তাহলে সরাসরি ক্রিয়েট করতে পারবো, অথবা এখান থেকে এমপ্লয়ি ইম্পোর্ট করতে পারবো। সিএসভি ফাইল যদি থাকে আপনার এমপ্লয়ি লিস্টের, এখানে ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে, অথবা আপনারা কি করতে পারবেন, ডাউনলোড এক্সেল টেমপ্লেট করবেন, টেমপ্লেটটা আপনি ডাউনলোড করবেন, ওই টেমপ্লেটটা আপনি ফিল আপ করবেন, ফিল আপ করার পরে এখান থেকে আপলোড দিলে আপনার সকল এমপ্লয়ি আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে সব কিছু দেখতে পারবেন। এবার আমরা চাইলে যে কোনো একটা এমপ্লয়ি, অনেক যদি এমপ্লয়ি হয়, ধরুন 100 200, তখন নির্দিষ্ট একটা এমপ্লয়িকে আমরা এখান থেকে সার্চ করে দেখতে পারবো, এটা ঠিক আছে। আমরা তাহলে কারা অ্যাক্টিভ আছে কারা ইনঅ্যাক্টিভ আছে এভাবে আমরা দেখতে পারবো, এখানে আছে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ আপাতত নাই, ঠিক আছে, এভাবে ফিল্টার করে দেখতে পারবো। আচ্ছা, তারপরে এমপ্লয়িগুলো কি ক্রিয়েট করছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, আসলে কারা ক্রিয়েট করতেছে সেটা, ঠিক আছে। তারপর জয়েনিং ডেটের উপর ডিটেলস, আজকের দিনে কয়জন জয়েন হয়েছে ওইটা দেখে, এই যে আজকের দিনে শুধুমাত্র একজন জয়েন হয়েছে সেটা আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এমপ্লয়িগুলোকে ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার এমপ্লয়ি ম্যানেজমেন্ট। সো এমপ্লয়ি ম্যানেজমেন্টের আরেকটা জিনিস হচ্ছে এখানে ডিপার্টমেন্ট, আমরা এখানে ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবো, এখান থেকে নাম, যদি ডিপার্টমেন্টের আপনারই থাকে প্যারেন্সিয়াল থাকে, যেমন একটা আন্ডার আরেকটা, ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখানে প্যারেন্সিয়াল দিয়ে দেবেন, তারপর ডিসক্রিপশন দিলে হবে, না দিলে হবে এখানে সেভ, ঠিক আছে। সো অলরেডি আমার অনেকগুলো ডিপার্টমেন্ট ক্রিয়েট করা আছে, আমরা যদি লিস্টে আসি,
সো এখানে দেখতে পারবো ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্টের নাম, তারপর হচ্ছে এখানে প্রেজেন্স নাই, ঠিক আছে, তারপর ডেসক্রিপশন, স্ট্যাটাস, ঠিক আছে। আমরা তাহলে এই ডিপার্টমেন্টের ফুল ডিটেলস দিতে পারবো, যেমন হচ্ছে এখানে ডিজিটিং এই আন্ডারে কত এমপ্লয়ি আছে এগুলো দিতে পারবো। যেমন এই ডিপার্টমেন্টের আন্ডারে আমার টোটাল এমপ্লয়ি আছে 0, এই ডিপার্টমেন্টে কোনো স্যালারি যায় না, কারণ এমপ্লয়ি 0। সো এটাতে দেখি একটু, হ্যাঁ এই ডিপার্টমেন্টে আমার একটা এমপ্লয়ি আছে এবং তার মান্থলি স্যালারি দিতে হয় 20,000 টাকা, ঠিক আছে। সো এই ডিপার্টমেন্টে যে আনএমপ্লয়ি থাকে আপনার এখানে এমপ্লয়ি শো হবে, এবং এই ডিপার্টমেন্টে আমার কত টাকা স্যালারি দিতে হচ্ছে এখানে শো হবে, ঠিক আছে। আর এখানে এমপ্লয়ি লিস্টগুলো দেখাবে এই ডিপার্টমেন্টের আন্ডারে। এভাবে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফুল ইনফরমেশন পাবেন। এখান থেকে আমরা ডিপার্টমেন্ট এডিট করতে পারবো যদি নামটা ভুল হয়ে থাকে, অথবা আমরা এখান থেকে যে ডিপার্টমেন্ট আমার লাগবে না সেটা আমি এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। এভাবে আপনি কি করবেন ডিপার্টমেন্ট ম্যানেজ করতে পারবেন।